বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলরে একমাত্র চিনতে পেরেছিল তামিম ইকবাল খান। সেজন্যই তামিম বুলবুলের বিরুদ্ধে নির্বাচন করতে গেছিল। আর তারপর সমালোচকরা বলতেছে তামিম নাকি বিসিবির মানে সে চেয়ারটার লোভের জন্য সে নির্বাচন করতে গেছিল। আমিনুল ইসলাম বুলবুল যে কতটা ভালো মানুষ এখন তার ছিটে বেটা হলেও মানুষ এখন বুঝতে পারতেছে। যারা বিসিবিতে যে ঘটনা ঘটছে জাহানার আলমের সাথে, তারপর বিসিবিতে সবাই একে একে মুখ খোলার পরেও যেখানে কিনা যারা সেই হয়রানিতে শিকার হয়েছে তারা সবাই স্বীকারোক্তি দিয়েছে এবং কি জাহানার আলমের সেটা প্রমাণ হয়েছে, তারপরেও বিসিবির কর্তারা এখন মন্ত্রী সবাই সবার চেয়ারের মধ্যে বহাল আছে। আমিনুল ইসলাম বুলবুলের ইশারাতে তো মঞ্জু এখনও সেই কিনা তার পরিবার নিয়ে এরা সে চীনে আছে। তার যদি ইশারা না থাকতো তাহলে তার পরিবার নিয়ে কীভাবে সে চীনের মধ্যে অবস্থান করতে পারে এমন মন্ত্রী, কীভাবে সে দেশের মধ্যে আনতে পারে না। এটা একমাত্র বুলবুলের সে তার ব্যর্থতা এবং কি ফাহিম যে কিনা এই টিকেটারদেরকে 10 টাকা করে টাকা দেওয়ার কথা ছিল সে টাকাটাও মেরে দিছে। তো আমিনুল ইসলাম বুলবুলকে সব কিছু জানে না। সে আরও বলছে জাহানারা বিষয়টা নাকি 2021 সালে শেষ হয়ে গেছে গা, এখন আবার কি হয়েছে সেটা সে জানে না, সে বিষয়টা ওখানেই শেষ হয়ে গেছে গা। তো প্রত্যেকেই তো আমরা জানি যে ক্ষমতা আসার আগে সবাই বড় বড় কথা এটা চেঞ্জ করে নেবো ওইটা চেঞ্জ করে নেবো। গত বছর বিপিএল হয়েছে গা, গত বছরের মতো এত নোংরা বিপিএল আর কখনো হয় না। যারা কিনা ক্রিকেটার, অনেক ক্রিকেটার আছে যারা কিনা টাকায় মন্ত্রী পায় না এবং কি ফিক্সিং কাণ্ড জড়িত আছে, এর আগে তো এরকম কখনো হয় না। তো এখনও তো টিকেটের যে অবস্থা সে উন্নত করবো কিকে, দিন দিন আরও করে নিচে যেতেছে। তো ক্ষমতা পাওয়ার পরে সবাই আমরা বুঝতে পারি তাদের আসল চরিত্র। একমাত্র তামিম ইকবাল সে কিনা বুলবুলরে চিনতে পারছিল যে বুলবুল যে কতটুকু পানির মাছ, কতটুকু ভালো মানুষ। এজন্যই তামিম ইকবাল তার বিরুদ্ধে নির্বাচন করতে হয়েছিল। অবশ্য তার সেই ক্ষমতা বেশি দিন থাকবে না, সেটা আমি বলে দিলাম। ক্ষমতা বেশি দিন থাকবে না, নির্বাচনের পরেই তার ক্ষমতা নেমে যাবে। সেটা আপনারা ওয়েট করেন এবং দেখতে পারবেন।